নমস্কার বন্ধুরা। কবে কবে বুঝবে আমাদের পশ্চিমবাংলার বাঙালি সনাতনী হিন্দুরা? এখন যে ভারত সরকারকে মানে বিজেপি সরকারকে সবাই ঘৃণা করছে, সে বিজেপি সরকার তাদের ঘর বাড়ি, তাদের ফ্যামিলি, তাদের ঘরের মা বোনদের সুরক্ষা রাখছে, সেইটা তারা ভাবতেই চাইছে না। কালকের ঘটনাটাই দেখুন, 2রা এপ্রিল ওয়াকফ বোর্ড নিয়ে যে ঘটনাটা হয়েছে, অনেকেই তো জানে না ওয়াকফ বোর্ড আসলে কি। ওয়াকফ বোর্ড হচ্ছে সেটা যে কোনো হিন্দু বাড়ির ওপর যদি কোনো মুসলমান হাত রেখে বলে যে এই জায়গাটা আমার, তাহলে তাকে চুপচাপ সেই জায়গাটা সেই মুসলিমের হাতে দিয়ে দিতে হবে। তুমি কোনো রকমভাবে প্রতিবাদ বা কোনো কিছু করতে পারবে না। আর যদি প্রতিবাদ করতেও হয় আর তোমাকে প্রমাণ করতে হয় যে সেই জায়গাটা তার না তোমার, তাহলে তোমাকে কি করতে হবে? ওয়াকফ বোর্ডের একটা আদালত আছে, সেই আদালতে গিয়ে প্রমাণ করতে হবে যে এটা তোমার। সেই আদালতে কি হবে জানেন? সেই আদালতের যে জজ থাকবে সেও থাকবে মুসলিম, যে উকিল থাকবে সেও মুসলিম থাকবে, আর সব তো মুসলিমেরই ঘর থাকবে। সেখানে তুমি কি করে প্রমাণ করবে যে সে জায়গাটা তোমার? কোনোভাবেই সম্ভব নয়। আর এইভাবেই চলে গেছিলো বহু জায়গা জমি, হিন্দুদের বহু জায়গা জমি ওয়াকফ বোর্ডের হাতে চলে গেছিলো। সেই ওয়াকফ বোর্ডটাকে পাল্টাতে চেয়েছিল ভারতের বিজেপি সরকার। তারা কি করলো, একটা বিল পেশ করলো, বিল মানে একটা আইন বানালো। সেই আইনটা কি, যে না, তুমি যে জায়গার উপর হাত রাখবে সেই জায়গাটাই তোমার হতে পারে না, তোমাকেও প্রমাণ করতে হবে এই জায়গাটা তোমার। ঠিক আছে? আর সেই জন্য তোমাকে ওয়াকফ বোর্ড যে আদালত আছে সেইখানে যেতে হবে না, সেই জন্য তোমাকে যেতে হবে ভারতের যে সুপ্রিম কোর্ট আছে অথবা হাইকোর্ট আছে, সেই হাইকোর্টে গিয়ে প্রমাণ করতে হবে, নাকি শুধুমাত্র ওই ওয়াকফ বোর্ডের যে আদালত আছে। কেন ওয়াকফ বোর্ডের সেখানে উকিল জজ সবই তাদের, তারা যে করে হোক সেই জায়গাটা তারা হাসিল করবে বা নিয়ে নেবে। কিন্তু যখন সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে যাবে সেখানে তো একদম সমানভাবে বিচার হবে, সেখানে যারটা সেই পাবে। তো এইটা আইনটা চালু করার জন্য একটা বিল বানিয়েছিল, মানে আইন বানিয়েছিল। সেই আইনটা জানেন আমাদের পশ্চিমবাংলার সরকার সেই আইনটা পাস হতে দিচ্ছিল না, আইনটা লাগু হতে দিচ্ছিল না। তার জন্য সে কী করলো, তার সমস্ত সংসদকে পার্লামেন্টে পাঠালো যে এই আইনের বিরোধিতা করো। আর আমাদের রাজ্যের পশ্চিমবাংলার মানুষ কি করছে, 500 আর 1000 টাকার বিনিময়ে সব কিছু মানে মুখ বুজে সহ্য করছে। আজকে যদি আপনার বাড়িটা কেউ যদি দখল করে নেয়, আপনি কার কাছে যাবেন? উকিলের কাছে, কোর্টের কাছে, কার কাছে যাবেন আপনি? সেই সরে যাবে, কেননা সেটা মুসলিম হাত লেগেছে। আর সেই জন্য লড়াই করছে আমাদের মানে ভারত সরকার, বিজেপি সরকার, আর তাকেই সবাই বিরোধিতা করছে। আর এই ঘটনাগুলো আপনারা জানতে পারছেন না কেন জানেন? পার্লামেন্টে বা সংসদে যে কথাবার্তাগুলো হয় সেগুলো বেশিরভাগই হয় ইংরেজিতে, আর না হলে হিন্দিতে। আর আপনারা তো না হিন্দি জানেন না ইংলিশ জানেন, তাহলে আপনারা জানবেন কি করে? আর আমাদের পশ্চিমবাংলা সরকার তার বিভিন্ন সংসদের যে লোকগুলো আছে তাদেরকে ভুলভাল বোঝানোর জন্য বাংলায় এসে উল্টো পাল্টা জিনিস যা ইচ্ছা তাই ছড়াচ্ছে। আর মানুষ ভাবছে যে না, বিজেপি সরকার খারাপ, তারা এসে এখানে ধর্ম নিয়ে, হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা করছে। কিন্তু আসলটা কখনোই জানতেন না। আজকে বিজেপি সরকার না থাকলে আপনার বাড়ি দখল হতো, আপনার ঘরে ভাই বোন মা যা আছে সবাইকে তুলে নিয়ে যেত। আজকে ধীরে 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 বিজেপি সরকার তার দেখাচ্ছে যে হ্যাঁ, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ কেন যে এখনো সেই জিনিস বুঝতে পারছে না আমি জানি না। আর এটা আপনাদেরও দোষ নয়, আমাদের পশ্চিমবাংলার লোকেরও দোষ নয়। কেননা আমাদের রাজ্যটাকে এমনভাবেই বানিয়ে রেখেছে যে যাতে কিছু বুঝতে না পারে, কোনো ভাষা যেন ভালোভাবে শিখতে না পারে, ভালো করে যেন কোনো আইন সম্বন্ধে জ্ঞান না হতে পারে। যদি সব কিছু সে জানতে পারে তখনই তারা সতর্ক হয়ে যাবে। তার জন্য সবাইকে অশিক্ষিত বানিয়ে রাখার জন্য মাসে 1000 আর 500 টাকা দিয়ে সবার মুখটা বন্ধ করে দিচ্ছে। কেউ কোনো আওয়াজই তুলতে পারছে না। এই যে জিনিসগুলো আপনারা শুনলেন আজকে, এই ঘটনা ঘটলো এই কালকে মানে গতকাল 2রা এপ্রিল। আর সেটা রাত 11টার কাছাকাছি প্রায় এই যে আইনটাই সেটা পাস হলো। ঠিক আছে? আর আপনার ঘরবাড়ি এখন সুরক্ষিত। তাই কে সুরক্ষা দিল সেটা একবার ভেবে দেখুন। আপনার বাড়িঘর সুরক্ষা দিল বিজেপি সরকার, যেটা যে কেউ যে কোনো সময় নিয়ে যেতে পারতো। আপনার ঘরের মা ভাই বোনদের সবাইকে তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল, সেটা কে সুরক্ষা করলো? বিজেপি সরকার। তাহলে যাকে অন্ধভাবে আপনারা গালাগালি দিচ্ছেন তাদের ব্যাপারটা একটু ভাবুন। আর আমাদেরই রাজ্যের তৃণমূলের একজন সাংসদ, নাম কল্যাণ ব্যানার্জি, সে এই বিলটাকে সবসময়ের জন্য প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান মানে হতেই দেবে না। সে চাইছে যে মুসলিমরা যে জায়গায় হাত দেবে সেই জায়গাটা যেন তাদের হয়ে যায়। তারা সবসময়ের জন্য মুসলিমদের এইভাবে সুন্দরভাবে সুরক্ষা দিয়ে চলেছে। আর মুসলিমরা কী যে করতে পারে সেটা বাংলাদেশের ঘটনা। এই যে কিছুদিনের মধ্যে মোথাবাড়িতে যে ঘটনা হয়েছে মালদায়, এইগুলো ঘটনা দেখে তো অনেকের চোখ খোলা উচিত, কিন্তু তারপরেও 500 টাকা আর 1000 টাকায় চোখ বন্ধ করে রেখেছে।
আজকে ওই 500,000 টাকা নিয়ে আপনি পেটটা ভরছেন, কিন্তু আপনার পিঠটা কে বাঁচাচ্ছে, আপনার ঘর বাড়ি কে বাঁচাচ্ছে, আপনার ভাই বোনদের কে বাঁচাচ্ছে, ওটা দেখুন। আপনার জীবনটাকে বাঁচানো হচ্ছে, তাই বলে আপনার পেটটাকে ভরতে পারছেন, আপনার জীবনটা কে বাঁচাচ্ছে? বিজেপি সরকার। সেই জন্য 2026 সালে যে কোনো হোক বিজেপি সরকারকে নিয়ে আসুন, নাহলে কোনো দিকে কোনোভাবে রেহাই নেই। ধীরে 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 দেখতে পাচ্ছেন হিন্দুরা বিভিন্নভাবে নিজেদের সংস্কৃতি যেমন পুজো পার্বণ অনুষ্ঠান থেকে আর দূরে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কেন তারা ভয় পাচ্ছে যে মুসলিমরা যদি এসে আক্রমণ করে দেয়। এই আক্রমণ আপনি আমি নিজেরা একা একা কোনোদিনই এটাকে রুখতে পারবো না, কি এটাকে বাধা দিতে পারবো না, কিন্তু যে বাধা দিতে পারবে যে দল, সেই দলকে আপনাদের সাহায্য করতে হবে, তবেই গিয়ে এর নিধান হবে। এক কথায় আমাদের সংহার। এই সংহার করতে গেলে দলকে সাপোর্ট করতে হবে। আপনি আমি একা কোনোদিনই এই জিনিস সমাধান করতে পারবো না, যে পারবে তাকে সাপোর্ট করতে হবে। এইটা এখন সমস্ত হিন্দুদেরকে আমি বলছি। আর যারা দু নম্বরের হিন্দু, মানে কি তারা হিন্দু মুসলিম দুজনকে সমান মনে করে, তাদেরকেও এই কথাটাই অনুরোধ করব যে কয়েকদিন পরে যখন আপনার ভাই বোন অথবা মা বাবাকে কাউকে তুলে নিয়ে চলে যাবে, তার সঙ্গে বিভিন্নভাবে অনৈতিক কাজগুলো করবে, ঠিক আছে, তার জন্যও বিজেপি সরকারকে সাপোর্ট করুন, ঠিক আছে। তখন আপনিও নিজেও পারবেন না, কেন আপনি তো এখন গোলাম হয়ে গেছেন। এখন আমাদের যে পশ্চিমবাংলা রাজ্যে পুলিশ বলে কোনো জিনিস নাই। পুলিশ যেটা আছে জাস্ট একটা ড্রেস পরানো, কারো কথা ফলো করে, কোনো জনগণের জন্য নয়। একটু ভালো করে দেখতে পাচ্ছেন পুলিশরা রাস্তাঘাটে টাকা তুলছে, ড্রাইভারিং থেকে তাদের তো ইনকাম হচ্ছে, তারপর সরকার থেকে টাকা পাচ্ছে। আপনার উপকার করতে গিয়ে সে একটা লাথি গুঁতো খাবে কেন? সে তো সরকারের সাপোর্ট করছে, আপনার সাপোর্ট করবে না। তার জন্য বলি পুলিশ প্রশাসন এইসব নিয়ে আর মাথা ঘামিয়ে দরকার নেই। নিজেকে শক্ত হতে হবে, নিজের যেদিকে সুবিধা হবে সেই চেষ্টাই করতে হবে সবসময়, যেন নিজের সুরক্ষা, নিজের বাড়িঘরের সুরক্ষা নিজের হাতে রাখতে হবে। আর আমি একা না পারলে যে দল আমাকে সুরক্ষা দিচ্ছে সেই দলের আমাকে সাপোর্ট করতে হবে। যদি কথাগুলো আপনারা একটু হলেও বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে, আপনার যে আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে শেয়ার করে দিন, যেন তারা এই জিনিসগুলো বুঝতে পারে। নাহলে আমার এখানে কোনো রকম মানে খারাপ জিনিস বলা যাচ্ছে না, কেন আপনার জন্য হয়তো আমাকে মরতে হবে, আপনি তো মরবেনই, কিন্তু তার জন্য আমাকে মরতে হবে। তাই আমি নিজেকে বাঁচাতে এই অনুরোধগুলো করছি। একটু চোখটা খুলে দেখুন সমাজে কি হচ্ছে, সমাজটাকে সম্বন্ধে জানুন। আর চেষ্টা করুন যে বিভিন্ন রকম সিরিয়াল না দেখে একটু যে সংবাদ নিউজ তার উপর একটু নজর রাখতে, কেন সমস্ত ঘটনা কিন্তু নিউজের উপর হয়। আর যেহেতু না এখন আমাদের চটিচাটা করাটা মিডিয়া হয়েছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা প্রচার করছে। তাই সঠিক খবরটা শোনার চেষ্টা করুন। সংসদে কী হচ্ছে একটু হলেও চেষ্টা করুন যে নিজেরা আলাদাভাবে কিছু শিখতে, কিছু জানতে। সবসময় যে কে কী বললো সেটা নিয়ে বিশ্বাস করে দেবেন তাহলে হবে না। আমাদের রাজ্যের সরকার ভালো করেই জানে যে আমি রাজ্যটাকে যেভাবে সাজিয়েছি কেউ কোনো ভাষা জানে না, আমি যেটা বলবো সেইটাই সবাই মেনে নেবে, আর তার জোরে আমি সব কিছু করতে পারবো। কিন্তু আপনি যদি জানতে পারেন যে কোন আইন সম্বন্ধে কী আছে, তাহলে আপনি নিজে লড়তে পারবেন। তার জন্য আপনার কারো কাছে যেতে হবে না। তার জন্য আমি সবসময় সবাইকে বলবো সব দিকে একটু নজর রাখুন, আর যে আপনাকে সাপোর্ট করছে আপনি তাকেই সাপোর্ট করুন। আপনারা এখনও চান নাই বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসুক, কিন্তু তা সত্ত্বেও বিজেপি কিন্তু কখনো পিছিয়ে নেই যে আপনাকে অসুরক্ষা দেবে বা আপনাকে ছেড়ে দেবে, যেভাবে হোক আপনি মরে যান বেঁচে যান তাদের কোনো আশা, এরকম কিন্তু কোনো কর্মসূচি তারা নেয়নি। তারা সব সময়ের জন্য হিন্দুদেরকে বাঁচিয়ে চলে যায়। হিন্দুরা কোনো সময় চাইছে না যে বিজেপি সরকার আসুক। বিজেপি সরকার এলেই আপনাদের সুরক্ষা। আপনি একটু ভেবে দেখুন, মানে আমার কথাতে বিশ্বাস করতে হবে বা অন্য কারো কথাতে শুনে আপনি মোটিভেট হয়ে এই কাজগুলো করবেন তা না। একটু ভেবে দেখুন ধীরে ধীরে কী হচ্ছে আর কী হতে পারে। এখন হিন্দুরা ভালোভাবে নিজের কোনো কিছু পালন করতে পারছে না, সবসময় ভয়ে আতঙ্কে থাকছে যে কাল কী হবে সেটা ভাবুন একবার। আর আমাদের মমতা পিসি তো নিজের থেকেই স্বীকার করে নিয়েছে যে হিন্দুরা হচ্ছে একটা গান্দা ধর্ম, গান্দা মানে খারাপ ধর্ম। আর এই একই কথা কিন্তু আপনারা জানেন মুসলিমরা বলে হিন্দুরা ভালো নয়, আর মমতা পিসি সেই একই কথা বলছে। তার মানে এখানে একদম পরিষ্কার ক্লিয়ার যে মমতা পিসি কী, ঠিক আছে। কেন মমতা পিসি নিজেও বলছে হিন্দুরা গান্দা ধর্ম, আবার মুসলিমরা গান্দা ধর্ম, মানে মমতা ব্যানার্জি গোপনে গোপনে কোন দিন হিন্দু থেকে মুসলিম হয়ে গেছে কেউ জানে না। হয়তো কোনো রাজনৈতিক মঞ্চের থেকে করেনি, কিন্তু গোপনভাবে উনি কলেমা মলেমা পড়ে নিজেকে মুসলিম নিয়ে নিয়েছে। কিন্তু সেটা এখনও ব্যানার্জি টাইটেল রয়েছে, এখনও অনেক আছে যারা এইভাবে নিজেদের টাইটেল না বদলিয়ে মুসলিম হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।